ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায়ে 2.3 যে চ্যাপ্টার আছে সেখানের যে ইম্পর্টেন্ট এমসিকিউ আর তার অ্যান্সার সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। 2.2 অবধি তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি আগে অবশ্যই সেগুলো দেখে নাও। আচ্ছা, এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। দেখো কি রয়েছে। প্রেইরি পশুচারণ ভূমি থেকে উত্তোলন করা হয় লৌহ আকরিক। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? H2। উন্নয়নের কারণে পরিবেশ পরিবর্তনের প্রক্রিয়া হলো বহুমাত্রিক ও জটিল। গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হলো অরণ্য ধ্বংস, কয়লা পেট্রোলের ব্যবহার, এছাড়াও আরও অন্যান্য হতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলে পরিচিত কোন অরণ্য? অ্যামাজনের বৃষ্টি অরণ্য। ব্ল্যাক ফুট ডিজিজ কোন দূষণের ফলে ঘটে? আর্সেনিক। ভারতের কোন সমুদ্র তটভূমি পুনরুদ্ধারের মাধ্যমে গড়ে উঠেছে? মুম্বাই সমুদ্রতট। কোন মহাদেশে কৃষি জমির পরিমাণ সবচেয়ে বেশি? ইউরোপে। পরের প্রশ্ন, ডাউন্স তৃণভূমি অঞ্চল অবস্থিত কোথায়? অস্ট্রেলিয়ায়। পশুচারণ ভূমির অনুর্বর জমিতে পরিণত হওয়ার কারণ হলো খনিজ সম্পদ উত্তোলন। ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম হলো সিএফসি। পৃথিবীর মোট অক্সিজেনের পরিমাণ কত শতাংশ আমাজন বৃষ্টি অরণ্য থেকে আসে? 20%। পরের প্রশ্নে যাব, তার আগে বলবো যারা যারা ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখোনি বা সেকেন্ড অধ্যায়ের যে আগের পার্টগুলো দেখোনি, অবশ্যই কিন্তু সেগুলো দেখে নাও এবং এখন থেকেই কিন্তু তোমরা পড়তে শুরু করে দাও। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে। বঙ্গোপসাগর উপকূলে কোন কারণের জন্য সামুদ্রিক ঝড়ের পরিমাণ বেড়ে গেছে? ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের জন্য। পৃথিবীর ওজোন স্তরের সবচেয়ে বড় গহ্বর দেখা যায় কোথায়? আন্টার্কটিকা মহাকাশে। এর মতে কৃষিকাজ কত শতাংশ অরণ্য ধ্বংসের জন্য দায়ী? এটা মধ্যে হয়ে গেছে, এটা মতে হবে। 90%। অল্প বৃষ্টির জন্য দায়ী হলো কার্বন মনোক্সাইড। নেক্সট, মারে ডার্লিং অববাহিকা কোন মহাদেশে অবস্থিত? অস্ট্রেলিয়া। ভারতের পতিত জমির পরিমাণ কত? প্রায় 5%। কোন ধাতু দূষণের ডিসলেক্সিয়া রোগ হয়? সীসা। অ্যালগাল ব্লুম কি? ইউটিফিকেশনের ফলে জলাশয়ের সবুজ শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যালগাল ব্লুম। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা তৃণভূমি অঞ্চলের নাম কি? প্রেইরি। পৃথিবীর বৃক্ক বলা হয় কাকে? প্রাকৃতিক জলাভূমিকে। সিএফসি এর বাণিজ্যিক নাম কি? ফেয়ন। সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য 8,000 কিমি বিস্তৃত যে অরণ্য প্রাচীর তৈরি করা হয়েছে তার নাম কি? গ্রেট গ্রিন ওয়াল। নেক্সট, পৃথিবীর কত শতাংশ জমি পশুচারণের ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হয়? 25.7%। এবং এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, ঝুম চাষ কি? পাহাড় বা মালভূমি অঞ্চলের বনভূমি পুড়িয়ে সেই জমিতে কৃষিকাজ করার পদ্ধতিকে বলা হয় ঝুম চাষ। তো এই ছিল এই চ্যাপ্টারের প্রশ্ন। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও। শুধুমাত্র এই সাবজেক্ট মানে ইভিএস নয়, আরও অন্যান্য সাবজেক্ট যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম ধরে ধরে অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হচ্ছে। সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, পড়তে থাকো এখন থেকেই। এবং পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর এই ভিডিওটি যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও একটি লাইক করো, কমেন্ট করো, আর পারলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।